পর্যন্ত বাধা। আচ্ছা, যাই হোক, শত বাধার পরেও আল্লাহ হয়তো ওনাকে রহমত করছে দেখে আজকে উনি আসতে পারতেছেন। যাই হোক, আছেন অনেক উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান ও আমার সমপার্টি ভাইরা, সকলে গ্রহণ করুন বিশকাকুনি ইউনিয়নের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই জন্যই যারা হয়তো অনেকে বলে উনি বিতর্কিত, মানে এই জন্য আসলে সমাধা করার জন্য নিষেধাজ্ঞা আসছে আর কি। এই জন্যই অনেক বাধা পের হইয়া আমরা আসছি। আমরা সকলেই ওনার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো এবং আমলের নিয়তে শুনবো, যাতে আমরা ওনারকে দেখতে আসি এরকম না, যাতে হেদায়েতটা নিয়ে যেতে পারি, যাতে আমল করতে পারি। যে আমি এখানে অনেকক্ষণ বসে আছিলাম, উনি যাত্রাবাড়ির হুজুরের যে কথাগুলো শুনছি, আসলে যে কথাগুলি বলছেন, যে গুরুত্বপূর্ণ যে কবরের বিষয়গুলো বলছেন, গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে এটা খালি হাসি ঠাট্টা করে আসলাম গেলাম এটাই না, আসলে আমাদের মূল কাজ হয়েছে আপনার আসলে এই যে নামাজ, এটা ফরজ, এটা পড়তেই হবে প্রত্যেকটা মুসলমানের, এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই জন্য আমি সকলের কাছে, আসলে আমি আলেম না, আমি আসলে আপনাদের মতো একজন কথা বলার যোগ্যতা আমার নাই, কারণ আলেম লাইনের যারা এখানে কথা বললো তারা হচ্ছে না আলেম মানুষ। আল্লাহ লোকজন ছাড়া আসলে কথা বলাটা ঠিক না, হয়তো আমার কথা ভুল হইতে পারে। আমি নগণ্য একজন লোক, এই হিসাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আর ইউনিয়নকে সুন্দর এবং ভালোভাবে যাতে চালাইতে পারি। আসলে একটা ইউনিয়ন পরিষদের তেমন কোনো কিছু থাকে না যা মানুষের, প্রত্যেকটা মানুষকে দেওয়ার মতো। যদি থাকতো তখন তো অতটুকু মন মানসিকতা ছিল যে অবশ্যই দিতাম। এরপর আমার নির্বাচনে যেগুলা ইস্তাহার ছিল, যে আমি বয়স্ক প্রতিবন্ধী বিধবা, এটি কিন্তু আমি প্রতিবার যখন আসে আমি মাইক মেরে দিই, যেমন টিসিবি আসছে, অনলাইন চলতেছে, এইগুলো আমি মাইক মেরে দিয়ে দিছি। এই জন্য আমি সকলকে বলতেছি। আর আরেকটা সুখবর হইল, আমাদের বিশকাকুনি ইউনিয়নের গর্ব, বৃহত্তম ময়মনসিংহের অহংকার জননেতা আহমদ হোসেন, উনি নৌকা নিয়ে আসছেন, উনি নৌকা পাইছেন, মনোনীত হয়েছেন। আমরা বিশেষ করে আমরা বিশকাকুনি ইউনিয়নবাসী কোনো দল বল নাই, দল বল ছাড়াই এই বিশকাকুনির উন্নয়নের জন্য জননেতা আহমদ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। সকলে রাজি আছেন? কারণ হয়তো এরকম হইতে পারে আর জীবনে আমরা এমপি নাও পাইতে পারি। আমরা যতবার, আমার বয়সে আমি যতবার পাইছি নৌকার এমপি পূবদলা থানার মধ্যে শ্যামগঞ্জ হয়েছে, মানে পূর্বদলা, মানে শ্যামগঞ্জ এই সাইডে আনাইছে না। এই জন্যই যেহেতু আমরা বাড়িতে পাইছি, এটা কদরটা অবশ্যই আপনারা রাখবেন, এটা মূল্যায়ন আপনারা দিবেন। এই জন্যই আমি সকলের কাছে উদার তো আহ্বান জানাইতেছি, জীবনের সুযোগ হয়তো নাও আসতে পারে, আর উনার কে কি করলো না করলো ওইটার দিকে না থাকা, উনি আমাদের গর্ব হিসাবে ওনাকে সর্বোচ্চ এই বিশকাকুনি ইউনিয়ন থেকে দিবেন। আমার কথা হলো এটা, কারণ যেহেতু হুজুর আছে এই জন্য আমি আসলে সবার মধ্যে অল্প কথাই বলি, দুই এক কথা বলি আমি কিন্তু টাকা দিই, কিন্তু হুজুর আস্তে আস্তে দেরি হইতেছে দেখে কিন্তু দুইটা কথা বলছে। আসলে এটা হচ্ছে নির্বাচনী আলোচনাটা করাটাও ঠিক হয়েছে না, এই জন্যই আমি দুই একটা কথা বেশি করে আলাইছি। এই জন্য সকলের কাছে আমি প্রথমে ক্ষমা চাই নিলাম, আর নির্বাচনে যে আলোচনাটা করলাম এটাই এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। আসলে একজন এমপি হইলে যে ধারাবাহিকতা তারা থাকে, অন্য থানা, অন্য ইউনিয়নের যেগুলো উন্নয়ন হয়েছে, যে এলাকায় আমরা এমপি থাকবো, এই এলাকার রাস্তাঘাট আপনার শতভাগ আমরা পিছ থাকবো। এই জন্যই আমাদের স্বার্থে আমাদের নেতারে আমরা সর্বোচ্চ ভোটে পাস করা নিলাম, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সকলকেই ধন্যবাদ জানিয়া, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখিয়া
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।